السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد السلام. لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. আজকে ওয়ার্ল্ড ইসলামিক হেরিটেজ সোসাইটি পক্ষ থেকে আয়োজিত এমন একটি মহতী সভায়, যেখানে আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর এইচ এম ইয়াহিয়া রহমান রাহিমাহুল্লাহ, তার জীবন নিয়ে আলোচনা হবে, দোয়া হবে। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, এই একই প্রতিষ্ঠানের সেক্রেটারি, মাননীয় প্রধান অতিথি প্রফেসর ডক্টর আমাদের নসরুল্লাহ ভাই, উনি একটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে আছেন, এবং অন্যান্য এক ঝাঁক ইসলামী শিক্ষাবিদ অথবা এক ঝাঁক তারকা বলতে পারি শিক্ষাঙ্গনে, বাংলাদেশ সহ বিশ্বের শিক্ষাঙ্গনে এক ঝাঁক এখানে আছেন। আমি সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আসলে আমাকে ওয়ার্ল্ড মুসলিম ইসলাম হেরিটেজ, তারা আমাকে এত পণ্ডিত ব্যক্তিদের মধ্যে, শ্রদ্ধেয় শিক্ষাবিদদের মধ্যে আমি নগণ্য একজন ব্যক্তিকে তারা দাওয়াত দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন, সেজন্য আমি তাদের শুকরিয়া আদায় করি। আমি এ ধরনের প্রোগ্রামে বক্তব্য রাখার কোনো যোগ্যতা আমার নাই, এবং যারা এখানে শরীক হয়েছেন, আমি দেখতে পাচ্ছি কিছু আমার সমসাময়িক আছেন, বা জ্ঞানের দিক থেকে, সকল দিক থেকে আমি আপনাদের ফোরামে আলোচনা রাখবার কোনো যোগ্যতাই রাখি না। শুধু এই লোভে আমি অংশগ্রহণ করছি, যারা এই বরেণ্য ব্যক্তিবর্গ এসছেন, এতগুলো মানুষের কাছ থেকে আমি কিছু হয়তো শিখতে পারবো, সেই আমার জন্য এটা বড়ই সৌভাগ্যের বিষয়। এবার আসি প্রফেসর ডক্টর এইচ এম ইয়াহিয়া রহমান, তার সাথে আমার সম্পর্কের বিষয়টা আমরা এবার আসি। তিনি মূলত সরাসরি আমি তার ছাত্র হিসেবে কাজ করবার, ছাত্র হিসেবে তার কাছ থেকে শিক্ষা নেবার সুযোগ আমি পাইনি। কিন্তু আমি যখন তামিল মিল্লাত মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমি সেখানে ছাত্র সংসদের জিএস ছিলাম। তখন তিনি, তারই ভাতিজা, বাংলাদেশের স্বনামধন্য আলেম, বাংলাদেশে তামিল মিল্লাত মাদ্রাসার বর্তমান মুহাদ্দিস, আমারই বন্ধু হজরত মৌলানা আব্দুল গফফার, ওনার কাছে তিনি আসতেন। এবং মজার বিষয় হচ্ছে, তিনি যতবার আসতেন ততবারই আমাকে না দেখে উনি ফেরত গেছেন এমন কোনো ঘটনা ঘটেনি। তিনি আসতেন, আমার রুমে চলে আসতেন। আল্লাহ আকবার। আমার বাড়ি হচ্ছে শেরপুর, ওনার বাড়ি হচ্ছে, আমরা জানতে পারলাম, সাতক্ষীরা। এবং আম, সরাসরি আমি তার শিষ্যত্ব গ্রহণ করতে পারিনি, কিন্তু এত স্নেহ করতেন, এত আদর করতেন, এত ভালোবাসা দিতেন, এইটা আমি, মানে আমার আমার আব্বা মারা গেছেন তো ছোট্ট সময়, আমার খুব ভালো করে মনে নাই। ঠিক আমার আমার মানে একজন পিতা তার সন্তানকে যেভাবে দেখতে যায়, যেভাবে ভালোবাসা দেয়, যেভাবে নসিহত করেন, তিনি তাই করতেন। এবং সর্বশেষ তিনি ইন্তিকালের কিছুদিন আগে আব্দুল গফফার, এখন যিনি মুহাদ্দিস তামিল মিল্লাত মাদ্রাসার, তিনি আমাকে বললেন যে, স্যার আমাকে সালাম দিয়েছেন, আমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। আমি আসলেই আমি বলতে পারি, এটা 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 না বললে মনে হয়, বোধ করি এটা অনেকটা অসম্পূর্ণ থেকে যাবে। পৃথিবীতে কিছু ক্ষণজন্মা
পুরুষ জন্মগ্রহণ করেন, বহুমুখী বিস্ময়কর প্রতিভার অধিকারী হয়ে ডক্টর এইচ এম ইয়াহিয়ার রহমান তাদের মধ্যেই ছিলেন। তার সম্পর্কে তো আমরা বিস্তারিত জানলাম তার বড় ছেলের কাছ থেকে, কিন্তু তার যে মানে আমার পার্সোনালি আমার প্রতি তার স্নেহ, ভালোবাসা এবং তার ওরে বিনয় আল্লাহ, দেখেছি, তার নম্রতা দেখেছি, তার উদারতা বাবারে। দেখেছি, সেটা আমি আমি খুব কম মানুষের মধ্যে সেটা দেখতে পাই। আমি আহ, ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র ছিলাম। আমি আম, সে 1991 এবং 91-2 ব্যাচে আমি ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম। ডক্টর ফয়েজ স্যার তখন ছিলেন ওই ডিপার্টমেন্টের হেড, বাট আমি সেখানে কন্টিনিউ করি নাই। বোধহয় আমি 15 দিন ছিলাম মাত্র। তারপরে যেহেতু ঢাকা তামিল মিলাত মাদ্রাসার আমি শিক্ষক ছিলাম এবং ছাত্র সংসদের জিএস ছিলাম, সব কিছু মিলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসি এবং আহ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় আমি কন্টিনিউ করি। তো হজরত প্রফেসর ডক্টর এইচ এম ইয়াহিয়া রহমান সম্পর্কে আজকে বিজ্ঞ যারা আছেন তারা তো আলোচনা করবেন। আমি আল্লাহ তাআলার কাছে শুধু দোয়া করি, আল্লাহ তাআলা যেন মেহেরবানি করে তার সকল খিদমত কবুল করেন। আমি বিশ্বাস করি, গভীরভাবে বিশ্বাস আমার করি, একটু খাওয়া ঘুমাচ্ছে। আমি গভীরভাবে বিশ্বাস করি আল্লাহ তাআলা মেহেরবানি করে তার খিদমতগুলো কবুল করবেন। আমার মতো একজন নগণ্য মানুষকে, অতি ক্ষুদ্র, অতি নগণ্য, সরাসরি ছাত্র না, আমি কিন্তু ফিল করি যে আমার আব্বা থাকলে যা করতেন তিনি তাই করেছেন। দুঃখিত, আজকে বিশ্ববরেণ্য শিক্ষাবিদদের সামনে আমি আপনাদেরকে সাক্ষী রেখে আল্লাহুম্মা ইল্লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু وأكرم نزله ووسع مدخله وأغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من عذاب القبر وعذاب النار اللهم أسكنه الفردوس الأعلى من الجنة يا رب العالمين আমিন। অনেক ধন্যবাদ। যারা তার পরিবার পরিজনদের মধ্যে রয়েছেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।